শেষ। এটা স্ট্যান্ড নাই কই এটা বসে দেয় না না এটা স্ট্যান্ড তো এখানে দরকার লেখালেখি করলে তো স্ট্যান্ড লাগবে হুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? এই তো ভালো আছি ম্যাম, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তোমরা সবাই ভালো আছো? জি ম্যাম। ম্যাম ম্যাম আপনি কেমন আছেন? ম্যাম আপনি এখন কি বাবা বলো? আপনি এখন কোথায় আছেন ম্যাম? এই যে তোমাদের সাথে নাফিজের সাথে নাফিজকে দেখতে পাচ্ছি। ম্যাম আপনি তো আছেন তো ঠিক আছে, কিন্তু কক্সবাজারের ছবি কেন দেয়া রাখছেন? তোমাদের সাথে দেখতেই পাচ্ছ। আপনার পিছনে কক্সবাজারের ছবি কেন? কক্সবাজারের তাই নাফিজ দেখতে পাচ্ছে। মনটা ভালো থাকবে, আমরা সবাই মনে করবো যে ওখানে যে ক্লাস করছি, ঘরে না থেকে আমরা সবাই ওখানে চলে গেছি, এরকম মনে করো। কিছুক্ষণের জন্য মনটা ভালো লাগছে। ভালো লাগছে? ঘুরে আসি, চলো এদিকে ঘুরে আসি, ঘুরে আসি। সুন্দর দেখো, শীত না আসতে শিশির পড়েছে, এখানে দেখো কুয়াশার সুন্দর বিন্দু দেখা যাচ্ছে। ভালো লাগছে না? यस ম্যাম। আচ্ছা, তো একটা সুন্দর মনোরম পরিবেশে বসে আমরা ক্লাস করছি, এটা সবাই ভালো লাগছে। আমাদের মধ্যে কিছুটা ক্লান্তি থাকলেও দূর হয়ে গেছে। সবার মন ভালো করার উদ্দেশ্যেই ম্যাম আসছে তোমাদের কাছে। তো আজকে আমরা কি করব? পঞ্চম অধ্যায়, তাই না? আমরা বাসায় পড়েছি সবাই একটু একটু। হুম, ইয়েস ম্যাম। আমাকে শুনতে পাচ্ছ আনিকা? জি ম্যাম। তাহলে তোমরা একটু দাঁড়াও, আমি একটু ক্লাসটা জয়েন করে নিই, শীটগুলো ঠিক করে নিই। হ্যাঁ, সব দেখে ফেলো রে। গান বলতেছে যে আচ্ছা।
কাছে বই আছে তারা বের করে নাও, আর যাদের না আছে তারা মনিটরেই দেখতে পাবে, কোনো সমস্যা নাই। আমরা আজকে আদর্শ জীবন চরিত পড়ব, অর্থাৎ যে জীবন অনুকরণ এবং অনুসরণ করলে জীবন সুন্দর ও সফল হয় সেটাই হলো না আদর্শ জীবন। বুঝতে পারছো? তাহলে যে জীবনের হলো আমরা যে জীবনগুলো অনুসরণ করব বা অনুকরণ করব, আচ্ছা তাহলে প্রত্যেকেই আমরা হলো কি কালকে ইউটিউবে দেখার কথা ছিল, ক্লাসগুলো দেখেছো সবাই? আলামিন আছো, প্রেজেন্ট আছো? Yes, ma'am. ও কালকে ইউটিউবে যে ক্লাসটা দেখার কথা ছিল তোমরা কি তা দেখেছো? Ma'am, আমি দেখতে পারিনি। কেন দেখতে পারোনি সোনা? অ্যাসাইনমেন্ট লিখতেছিলাম তো ম্যাম। আচ্ছা তাহলে যেহেতু আমরা কেউ দেখতে পারিনি তাহলে আমরা কি করব, এখন এই অধ্যায় আমি দুটো এটা পড়াবো, তোমরা মনোযোগ দিয়ে শুনবে, শুনলে পরেই পড়াটা হয়ে যাবে আমাদের। পাঠ একে আছে হযরত ইসমাইল আলাইহিস সালাম। আমরা সবাই নাম শুনেছি হযরত ইসমাইল আলাইহিস সালামের, তাই না? হ্যাঁ, জন্ম এবং বংশ পরিচয়। যেহেতু আমরা অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত আছি তবুও ক্লাসটা আমরা করে ফেলি, কেননা এই আদর্শ জীবন হয়ে গেলে আমাদের মোটামুটি সিলেবাসটা শেষ হয়ে যাবে, তাই না? তো আসলে দেখো ইসমাইল আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী, এটা আমরা সবাই জানি। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের জ্যেষ্ঠ পুত্র ছিলেন। তো আসলে যখন আমরা স্বাভাবিকভাবে পরীক্ষা নিতাম তখন তো লাইনে লাইনে বহু নির্বাচনী, তারপরে তোমার হলো যেটা আসতো সেটা হলো সৃজনশীল। তো এখন যেহেতু আমরা অ্যাসাইনমেন্ট করতেছি তবুও নবীদের জীবনীগুলো আমরা একবার মনোযোগ সহকারে শুনবো। যখন আমরা পড়া শুনছি তখন কিন্তু আর সাউন্ড করব না, তাই না? আগে পড়াটা আমরা করে নেই। তো তার মাতার নাম ছিল হাজিরা আলাইহিস সালাম। তিনি খ্রিস্টপূর্ব 1910 সালে জন্মগ্রহণ করেন। তার জন্মের সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 86 বছর। বুঝতে পারছো? তিনি কুরাইশ এবং উত্তর আরবের আদনান বংশের আদিপিতা ছিলেন, অর্থাৎ তিনি এই আদনান বংশের কি ছিলেন? আদিপিতা। তো এটা আমাদের হলো, দেখো এখানে দেখা যাচ্ছে যে একটা মরুভূমি, তাই না? আর একটা একটু গাছ দেখা যাচ্ছে, কিছু নাই এখানে। এখানে একটু মানুষ বসবাসের জন্য উপযুক্ত। বামের ছবিটা দেখতে পাচ্ছ? বামেরটা দেখো, বামে কিন্তু কিচ্ছু নাই, আর ডানে একটা পশু আর কিছুটা গাছ আছে। তো আসলে একদম নির্জন মরুভূমি। তো আসলে দেখো এখানে যে নির্বাসন এবং জমজম কূপের সৃষ্টি, কিভাবে আসলে জমজম কূপে আমরা যখন হজ করতে যাই আমাদের দাদা বাবা মা আমরা কিন্তু সবাই কি করি, ওই যে জমজম কূপের পানি আনলে খুব তৃপ্তির সাথে খেয়ে থাকি, বলে থাকি যে অনেক অসুখ বিসুখ ভালো হয় বা রোগ বালাই দূর হয়, তাই না? তো আসলে এই জমজমের কূপের কিভাবে সৃষ্টি হলো এটা একটা গল্পের মতো করে আমার কাছে শোনো সবাই, তাহলেই মনে থাকবে। তো হযরত ইসমাইল আলাইহিস সালাম জন্মের কিছুদিন পর তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তাকে ও তার মাতাকে নির্জন ভূমিতে রেখে আসেন। মানে আল্লাহ পাক তাকে স্বপ্ন দেখান যে তুমি তোমার স্ত্রী এবং পুত্রকে একটা জায়গায় নির্বাসন দিয়ে আসো যেখানে কিছু নাই। তিনি তাদেরকে কিছু খেজুর ও এক মশক পানি দিয়ে আসেন। এক মশক মানে একটা কলসের মতো, বুঝতে পারছো? তাদের জন্য তিনি এই বলে দোয়া করেন, যখন তিনি দেখলেন যে একটা কিছু খেজুর এবং এক মশক পানি দিলেন, এবং পুত্র ও বিবি হাজরার জন্য আল্লাহ পাকের কাছে তিনি দোয়া করলেন যে হে আমার প্রতিপালক, আমি আমার বংশধর কতককে বসবাস করলাম অনুর্বর একটি উপত্যকায়, যেখানে কিছু নাই, অনুর্বর একটি উপত্যকায় তোমার কাবাগের নিকট। হে আমার প্রতিপালক, এই জন্য যে তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে, অতএব তুমি কিছু লোকের অন্তর তাদের প্রতি অনুরাগী করে দাও এবং অপরাধী দ্বারা তাদের রিজিকের ব্যবস্থা করে দাও, যাতে তারা
প্রকাশ করে। সূরা ইব্রাহিম আয়াত হলো 37। প্রত্যেকের যে মাইকটা আছে এটা বন্ধ করে রাখো, পড়াটা শেষ করি, তারপরে যখন বলবো যে তোমরা আমার সঙ্গে কথা বলো তখন কথা বলো, কেমন? তো দেখো এখন হলো যেটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই যে একটা কাবা ঘর, এই কাবা ঘরের নিকট কিছু ছিল না, তখন তিনি ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র এবং শিশু ইসমাইলকে এখানে তিনি কি করলেন, রেখে আসলেন। অল্প কিছুদিন পর তাদের কি হলো, খাবার ফুরিয়ে গেল, অর্থাৎ খেজুর এবং এক মশক পানি কতক্ষণ সময় থাকে, এগুলো কি হলো, ফুরিয়ে গেল। শিশু ইসমাইল পানি পিপাসায় কাতর হয়ে ওঠেন, তার চিৎকারে মা হাজিরা আলাইহিসসালাম অস্থির হয়ে পড়েন। তিনি পানির সন্ধানে সাফা মারওয়া পাহাড়দ্বয় 7 বার ছোটাছুটি করেন, কোথাও তিনি পানি পেলেন না। আমরা এখন কি শুনি যে সাফা মারওয়া পাহাড়ে হাজিগণ কি করেন, 7 বার দৌড়ান, তাই না? এটা কিন্তু ওই দিনকে অনুসরণ করেই তারা এখনো পর্যন্ত এটা করেন। অবশেষে ফিরে এসে দেখতে পান শিশু ইসমাইলের পদাঘাতে আল্লাহর হুকুমে সেখানে পানির স্রোতধারা প্রবাহিত হচ্ছে, সেটাই হলো জমজম কূপের উৎস। তাহলে জমজম কূপের উৎস কোথা থেকে হলো? হযরত ইসমাইল আলাইহিসসালামের পায়ের যে আঘাত, এই পায়ের আঘাতে পানি থেকে আল্লাহর রহমতে যে মাটি থেকে পানি উঠলো, এটাই হলো জমজম কূপ। হযরত হাজিরা আলাইহিসসালাম ওই কূপ থেকে নিজে পানি পান করেন এবং পুত্রকেও তা পান করান, আল্লাহর শুকরিয়া আদায় করেন। এই কূপকে কেন্দ্র করেই জুরহুম গোত্র সেখানে বসবাস শুরু করে এবং ওই বংশেই ইসমাইল আলাইহিসসালাম বিবাহ করেন। তো কুরাইশ গোত্র এই বংশেরই একটি শাখা। কুরাইশ বংশ কার বংশ বলতো? কার বংশ? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, তো আসলে আমরা প্রত্যেকেই জানি যে ওই সেই ইসমাইল আলাইহিস সালামের বংশেই হলো আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ। তারপরে দেখো এটাও একটি হলো চিত্র, যেটা সাফা মারোয়া পাহাড়ের যে একটা হলো রাস্তা, এটাই দেখো সাফা এবং মারোয়া। এখন বর্তমানে এরকম হয়ে গেছে, আগে খোলা পাহাড় ছিল আর এখন সেটা এরকম ভাবে সরকার সেটাকে আরো সুন্দর করে দিয়েছে, হাজিগণের সুবিধার্থে এগুলো কাজগুলো করে দিয়েছে। আগে কিন্তু কি ছিল, খোলা পাহাড় ছিল, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে দৌড়দৌড়ি করতে মানুষের অনেক, বা বিবি হাজরা আলাইহিসসালাম সেই সময় অনেক কষ্ট করেছেন। এক জায়গায় তিনি ছুটে গেছেন পাহাড়ে, চিকচিক করেছে বালু, মনে করেছে যে এখানেই বুঝি পানি আছে, শিশুকে খাওয়াবে। সেখান থেকে তিনি আরো কিছু দূরে গেছেন, যা দেখেন আবার মনে করেছেন এখানে পানি আছে। এইভাবে তিনি 7 বার আসলে ছুটাছুটি করেছেন। অবশেষে আল্লাহর রহমতে ইসমাইল আলাইহিসসালামের পদঘাতেই কি হয়, জমজম কূপের সৃষ্টি হয়। আর এই যে আমরা কুরবানি, মুসলমানদের কয়টি ঈদ বলো? 2টা। হ্যাঁ, 2টা ঈদের মধ্যে একটা কুরবানি ঈদ। এই কুরবানির ঈদের হলো সৃষ্টি হয় সেই ইব্রাহিম আলাইহিসসালামের সময় থেকে। তো আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা করতেন। হযরত ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার নির্দেশ ছিল একটি পরীক্ষা, আল্লাহ তাআলা শুধু পরীক্ষাই করে গেলেন। 86 বছরে বাবু হলো, তারপরে মনে করো আবার পরীক্ষা, যে তাকে নির্বাসন দাও। তারপরে তার বয়স যখন হলো 13 বছর, তখন আবার বললেন যে আর একটা পরীক্ষা। একদা ইব্রাহিম আলাইহিসসালাম সিরিয়া থেকে বিবি হাজেরা ও পুত্র ইসমাইল আলাইহিসসালামকে দেখতে মক্কায় গমন করেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্ন যুগে দেখতে পেলেন যে পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কি করতে হবে, কুরবানি করতে হবে। তখন ইসমাইলের বয়স ছিল 13 বছর। জাগ্রত হয়ে ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইল আলাইহিসসালামকে বললেন, হে পুত্র, স্বপ্নে দেখলাম তোমাকে কুরবানি করছি, তুমি কি বলো? তখন পুত্র ইসমাইল কোনরূপ বিচলিত না হয়ে আনন্দ চিত্রে উত্তর করে বললেন, হে পিতা, আপনার প্রতি যা আদিষ্ট হয়েছে আপনি তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাদের ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত ভাবে দেখতে পাবেন। সূরা সাফাত আয়াত হলো 102। তাহলে দেখো এখনকার যুগে যদি কোনো পিতা পুত্রকে বলে, এই আমি স্বপ্ন দেখেছি
তোকে আল্লাহ তাআলা বলেছে কুরবানি করতে হবে, তাহলে পুত্র কি বলবে? রাজি হবে? না। রাজি হবে না, বরং বলবে যে দাঁড়াও আগে তোমাকেই মেরে দিই, তুমি এরকম করতেছো, দাঁড়াও, এরকম বলবে, তাই না? আর নইলে আমরা বাবার কথার প্রত্যুত্তর করি। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর সন্তুষ্টি হলো কার সন্তুষ্টি? পিতার সন্তুষ্টি। পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, তাই না? পিতা যদি সন্তুষ্ট থাকে তাহলে কে সন্তুষ্ট হবেন? আল্লাহ তাআলা। আল্লাহ। হ্যাঁ, তো তাহলে আমাদের ইসলামে এরকম নির্দেশ দেওয়া আছে যে আমরা পিতার হলো ইয়েতে মানে কথার প্রতি উত্তরে কখনো এরকম আওয়াজও করব না। তো আসলে আমরা সবাই পিতামাতার বাধ্য থাকবো। মাতার পদতলে তো বলেইছেন যে সন্তানের জান্নাত, কিন্তু আমার পিতার আসনটাও অনেক বড়, পিতার জন্য আমরা পৃথিবীতে এসেছি। তো আমরা আসলে এই যে আদর্শ জীবন, আমরা বললাম যে আদর্শ জীবন করলে, যে জীবন অনুকরণ এবং অনুকরণ করলে জীবন কি হয়? সুন্দর ও সফল হয়। তাহলে এই যে ইসমাইল আলাইহিস সালাম ছিলেন ধৈর্যশীল, মানে আল্লাহ যা করেন উনি আল্লাহর উপর আস্থাশীল ছিলেন। তো আমরাও এর থেকে কি শিক্ষা নিব? আমরাও সবাই পিতার প্রতি কি হব? শ্রদ্ধাশীল হব, তাই না? বাবা অবশ্যই এমন কিছু করবেন না যে সেটা ভুল হতে পারে এরকম। আর যদি আমরা মনে করি যে আমাদের শিক্ষাও অনেক, বাবার শিক্ষাই কম, তো ঠিক আছে, তখন রাগের সময় কিন্তু বলবো না, আমরা অন্য সময় বাবা যখন ঠান্ডা থাকবে তখন কিন্তু বুঝিয়ে বলবো বিষয়টা, যেটা এই ছিল। বুঝতে পারছো? সবাই আজ থেকে খেয়াল করব যে বাবা কি বলতেছেন। হ্যাঁ, সেটা হব এবং তার প্রতি কি হব? শ্রদ্ধাশীল হব। তারপরে দেখো এই যে কুরবানির বিভিন্ন আমাদের দেশীয় ছবি, এমনিতে এটা দেওয়া আছে, আর এটা একটা মিনার ছবি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার উদ্দেশ্যে মিনার পথে রওনা হলেন। প্রতিমধ্যে শয়তান ইসমাইল আলাইহিস সালামকে বারবার প্রতারিত করার চেষ্টা করে, কিন্তু তাতে তিনি বিন্দু মাত্র প্রবাহিত না হয়ে, মানে তাকে প্রভাব ফেললই না, তারপর নির্বিঘ্নে মিনায় পৌঁছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রাণপ্রিয় পুত্রকে কুরবানি করার জন্য উদ্ধত হলেন। এমন সময় আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াজ শুনতে পেলেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্য পরিণত করেছো, এইভাবে সৎ কর্মশীলদের আমি পুরস্কৃত করে থাকি। কে বললো? মহান আল্লাহ তাআলা। তারপরে দেখো অলৌকিকভাবে পুত্র ইসমাইলের স্থলে আমরা অবশ্যই জানি যে কি কুরবানি হলো, তো নাফিস? ম্যাম নেট প্রবলেম, একটু ভালো করে কল করতে পারিনি। আচ্ছা, আলামিন কি কুরবানি হয়ে গেল? ম্যাম দুম্বা। হ্যাঁ, আচ্ছা, ইসমাইল আলাইহিস সালাম দুম্বার পাশে দাঁড়িয়ে আছে। ধারাবাহিকভাবে আজও পর্যন্ত আমাদের কি হয়? কুরবানি প্রচলন আছে। কুরবানি করা কি বলতো? ওয়াজিব। করা ওয়াজিব। এটা দেখো আবার আগেকার ছবি, অনেক আগে, পূর্বে এরকম ছিল, তেমন উন্নত ছিল না, দেখতে পাচ্ছ? অনেক আগে। আর দেখো কেমন অর্ধেক গাঁথুনি আছে, অর্ধেক গাঁথুনি নাই, ভাঙাচুরার মতো, তাই না? পাথরের গাঁথুনি, পরে সংস্কার করে এখন এত সুন্দর করেছে সৌদি বাদশাগণ মুসলমানদের করার জন্য, অত সুন্দর করেছে। আর এটা আগেকার একটা চিত্র। কাবা গৃহ নির্মাণ, কাবা গৃহ যে নির্মাণ, বলো ম্যাম। আমার একটা প্রশ্ন ছিল ম্যাম, আপনি যে চিত্রটা দেখাইলেন আগেকার, যে সেই চিত্রের সময় আগেকার দিনে কি সে ক্যামেরা ছিল যে ওটা চিত্র যে দেখাইলেন? বাবা এটা তারও পরে, যখন হলো যখনকার আমরা কথা বলছি, এটা অনেক তারও পরে, যখন ক্যামেরা আবিষ্কৃত, স্মৃতি হিসেবে এটা থুয়ে দেওয়া হয়েছে, যা বর্তমানে ছবি তুলে দেখানো হয়েছে। যত পরে মানে ওটা পাওয়া গেছে। এরকম নেট থেকে তো অত সংগ্রহ করা সম্ভব হয় না, তখন তো ক্যামেরাই ছিল না। ক্যামেরা ছিল বর্তমানে এটা তোলা হয়েছে, কিন্তু স্মৃতি হিসেবে হ্যাঁ, যেমন ধরো আমি ওই যে কিছু চিত্র অ্যাড করে থাকি যেগুলো হলো কল্পনা করা যায়। আমরা কি কখনো জাহান্নাম দেখেছি? কিন্তু কিছু আগুনের ছবি দেখে বলি আমরা জাহান্নাম, জান্নাত। কিছু বাগান দিয়ে আমরা বলি জান্নাত, কিন্তু জান্নাত কি ওইটুকু? জান্নাত যা আমরা কল্পনাও করতে পারি না। আমরা মনে যা চাইবো তাও আসবে জান্নাতে। আমি যদি ভালো কাজ করে থাকি, যা কল্পনা করব সেটাও আসবে, আমি যা চাইবো সেটাও আসবে। বুঝতে পারছো? তো এটা তো আমাদের আসলে কল্পনার বাইরে।
আচ্ছা, পড়াই ফিরে আসি। দেখো, কাবা গৃহ নির্মাণ। হজরত ইসমাইল আলাইহিসসালামের পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর হুকুমে তারই প্রদর্শিত স্থানে কাবাঘর পুনর্নির্মাণ করেছিলেন, অর্থাৎ পুনরায় নির্মাণ করেছিলেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালাম কাবাঘরের প্রাচীর তুলছিল, তখন তারা বলেছিল, হে আমার প্রতিপালক, আমাদের এই কাজ গ্রহণ করো, নিশ্চয় তুমি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞাত। সূরা আল বাকারা আয়াত হলো 127। হযরত ইসমাইল আলাইহিসসালাম পাথরের গাঁথনি লাগাতেন আর ইব্রাহিম আলাইহিসসালাম পাথরের কি করতেন? গাঁথনি লাগাতেন, আর ইসমাইল আলাইহিসসালাম সেই পাথর তুলে দিতেন। দীর্ঘ সময় ধরে পিতা পুত্রর কাবাঘর নির্মাণ কাজ সমাপ্ত হয়, অর্থাৎ পুনরায় যে একটা সংস্কার, এই সংস্কারের কাজ শুরু হয়। উপাধি লাভ। উপাধি আমরা সবাই বুঝি। দেখো, হযরত ইসমাইল আলাইহিসসালাম ছিলেন ধৈর্যশীল এবং পিতা ভক্ত। আল্লাহ তাআলা তাকে সাদিকুল ওয়াদ অর্থাৎ অঙ্গীকার পালনকারী, খেয়াল করো, সাদিকুল ওয়াদ অর্থ হলো অঙ্গীকার পালনকারী উপাধিতে ভূষিত করেন। বর্ণিত আছে, জনৈক এক ব্যক্তি অঙ্গীকার করেছেন অমুক জায়গায় তার স্থানে অপেক্ষা করতে হবে, অর্থাৎ একটা ব্যক্তি বললো তার জন্য অপেক্ষা করবেন। লোকটির কথা অনুযায়ী সেখানে সে না থাকলেও তার জন্য তিনি 3 দিন পর্যন্ত অপেক্ষা করে থাকেন। এই তৃতীয় দিনে তার সঙ্গে দেখা হয়। বুঝতে পারছো? আমরা কি এখন তাই করব? একটুখানি মনে হবে যে আসেনি, ঠিক আছে, শেষ। কিন্তু তিনি অঙ্গীকার করেছিলেন যে অমুক জায়গায় দেখা করব। তিনি না আসার কারণে তিনি 3 দিন পর্যন্ত সেখানে অপেক্ষা করেছিলেন। নিজের ওয়াদা রক্ষার জন্য তিনি 3 দিন পর্যন্ত কষ্ট করে অপেক্ষা করেছিলেন বলে তাকে সাদিকুল ওয়াদ বা অঙ্গীকার পালনকারী উপাধি দেওয়া হয়। হযরত ইসমাইল আলাইহিসসালামের বংশেই জন্মগ্রহণ করেন আমাদের সর্বশ্রেষ্ঠ নবী হযরত ইসমাইল আলাইহিসসালাম। 136 বছর বয়সে তিনি মক্কা নগরীতে ইন্তেকাল করেন। তিনি ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি তিনি কি করেন? আল্লাহর প্রতি আনুগত্য, পিতৃভক্তি, ত্যাগ, অঙ্গীকার পালনকারী ইত্যাদি তার যে ভালো গুণগুলো ছিল, এগুলোই আসলে আমাদের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। বুঝতে পারছো? আমরা প্রথমেই বলেছিলাম যে জীবন অনুকরণ এবং অনুসরণ করলে কি হয়? জীবন সুন্দর এবং সফল হয়। এটাই হলো আদর্শ জীবন। তাহলে এগুলো থেকে আমরা কি, যেগুলো হলো ভালো কাজ, সেগুলোই হলো করব। আমার ক্লাস কিন্তু শেষ হয়নি, এটা আসলে ওই লিসেনটা শেষ হলো, তার জন্য এটা ছিল। আসলে পরের ক্লাসে যাও তো। পাঠ হলো, তারপরের পাঠটা বের করো। পাঠ 2 বের করো। কি হলো? হ্যাঁ, পাঠ হলো, তারপরে পাঠে চলে যাও। পাঠ পরে আছে হলো হযরত ইউসুফ আলাইহিসসালাম। হ্যাঁ, হযরত ইউসুফ আলাইহিসসালাম বের করো সবাই। আসলে অনেক সময় স্লো হয়ে যায় নেট, তো একটু সমস্যা। হযরত ইউসুফ আলাইহিসসালাম কে ছিলেন? তিনিও আল্লাহর নবী ছিলেন। তিনি ইয়াকুব আলাইহিসসালামের হলো পুত্র ছিলেন। তার মাতার নাম ছিল রাহিলা বিনতে লাবন। হযরত ইয়াকুব আলাইহিসসালামের 11তম পুত্র তিনি ছিলেন। তিনি খ্রিস্টপূর্ব 1927 থেকে 1817 এর মধ্যে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কেনানের অধিবাসী। শারীরিক গঠনে অপূর্ব সৌন্দর্যের অধিকারী তিনি ছিলেন। তার ব্যবহার বিনয়ী ও উত্তম চরিত্র গুণে গুণান্বিত ছিলেন। পবিত্র কোরআনে ইউসুফ আলাইহিসসালামের এই যে কাহিনী, এই কাহিনীকে আহসানুল কাসাস অর্থ হলো সর্বোত্তম কাহিনী বলে আখ্যায়িত করা হয়েছে। তো তারপরে দেখো, ষড়যন্ত্র কবলে ইউসুফ আলাইহিসসালাম। ষড়যন্ত্র বলতে কি ধরনের ষড়যন্ত্র তার ভাইরা করেছিল, এটা গল্পের মতো শুনে রাখো, তাহলে তোমাদের মনে থাকবে। হযরত ইয়াকুব আলাইহিসসালামের স্বীয় পুত্র, অর্থাৎ তার আর এই যে নিজের পুত্র, যাই হোক, এই পুত্রর অনেক আদর করতেন তিনি।
কে? ইয়াকুব আলাইহিসসালাম। এই যে ইউসুফ আলাইহিসসালামের আদর করার কারণে তার সহোদর ভাই ইয়ামিন, অর্থাৎ ইউসুফ আলাইহিসসালামের ভাই ছিল ইয়ামিন, সে ব্যতীত সমস্ত বৈমাত্র অর্থাৎ তার সৎ ভাইয়েরা সবাই তার প্রতি ঈর্ষান্বিত হয়, তারা তার ব্যাপারে ষড়যন্ত্রে লিপ্ত হয়। পিতা ইয়াকুব আলাইহিসসালামের অনুমতি নিয়ে তারা কি করলো, একদিন খেলার কথা বলে একটা নির্জন মাঠে নিয়ে গেল, আর সেই নির্জন মাঠে নিয়ে যেয়ে তাকে মারধর করে একটা কূপের মধ্যে ফেলে দেয়। বাড়িতে ফিরে এসে তখন তারা তার পিতাকে বলে, আমরা যখন খেলাধুলা করছিলাম তখন একটি বাঘ এসে তাকে ধরে নিয়ে গেছে এবং খেয়ে ফেলে, এই দেখুন রক্তমাখা জামা কাপড়। কে বলল? তার ভাইরা। কিন্তু হযরত ইয়াকুব আলাইহিসসালাম তাদের এই কথা বিশ্বাস করলেন না, বরং মর্মাহত হলেন। তিনি ক্রোধ প্রকাশ না করে বরং ধৈর্য ধারণ করলেন, বললেন, ধৈর্যই শ্রেয়, তোমরা যা বলেছ সে বিষয়ে একমাত্র আল্লাহই আমার আশ্রয়স্থল। সূরা আল ইউসুফ আয়াত হলো 18। এমনি দেখো একটা কল্পনার ছবি, বুঝতে পারছো? এই সময় তো ক্যামেরা ছিল না। কৃতদাস হিসেবে বিক্রয়। তারপরে কি হলো, ইউসুফ আলাইহিসসালামকে কৃতদাস হিসেবে বিক্রি করা হলো। ঘটনা শুনো, একটি বণিক দল ওই কূপে, যে কূপের মধ্যে ফেলে দিল সেই কূপের পাশ দিয়ে যাচ্ছিল মিশরে। আল্লাহর ইচ্ছায় দলটি কূপের ধারে এসে কি করলো, থামলো। তারা পানির জন্য কূপের ভিতরে একটা বালতি ফেলে দিল এবং ইউসুফ আলাইহিসসালাম ওই বালতির রশি ধরে উপরে উঠে আসেন। তারা ইউসুফ আলাইহিসসালামকে দেখে বিস্মিত হয়ে বলল, কি সুখবর, এ যে এক কিশোর। তারপরেও তিনি দেখতে যেহেতু অনেক সুন্দর ছিলেন, অতঃপর তাকে কি করলো, পণ্য রূপে লুকিয়ে রাখলো। তারা যেহেতু বণিক, তাদের কাছে অনেক কিছু ছিল, তারা মনে করলো এটা একে বিক্রি করে দেব। তারা ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে মিশরের দাস হিসেবে বিক্রি করে দিল। মিশরের যে শাসক আব্দুল আজিজ তাকে স্বল্প মূল্যে মাত্র কয়েকটা দিরহাম বা মুদ্রা বিনিময়ে ক্রয় করেন। তিনি ইউসুফ আলাইহিসসালামের সৌন্দর্য মুগ্ধ হয়ে তাকে নিজের পুত্রের মতো ভালোবাসতে থাকেন। ইউসুফ আলাইহিসসালাম যুবক বয়সে মিথ্যাবাদ কথার অপবাদে কারাবরণ করেন, অর্থাৎ তাকে কারাগারে প্রেরণ করা হয়। তিনি আল্লাহর প্রদত্ত অসাধারণ মেধা ও বুদ্ধিমত্তার দরুন ক্রমান্বয়ে কারাগারে সকলেই শ্রদ্ধার পাত্র হয়ে ওঠেন। তিনি স্বপ্নের ভালো ব্যাখ্যা করতে পারতেন। তো তারপরে দেখো স্বপ্নের ব্যাখ্যা। তোমাদের এরপরে কি ক্লাস আছে? এটাই লাস্ট ক্লাস, শেষ ক্লাস? তাহলে আমি একটু চটচট করে পড়ে এটা শেষ করে দিই, আগামী দিন আবার আরেকটা পড়ে শেষ করবো। হ্যাঁ, তোমরা একটু শুনো, ইয়ে করে দেখো স্বপ্নের ব্যাখ্যা। তিনি কিভাবে স্বপ্নের ব্যাখ্যা, দেখো একদিন দেখো মিশরের যে বাদশাহ তিনি কি করলেন, স্বপ্ন দেখলেন 7টি সুস্থ সবল গাভীকে 7টি দুর্বল গাভী কি করছে, খেয়ে ফেলছে। তিনি আরো দেখলেন 7টি সবুজ শীষ এবং 7টি শুষ্ক শীষ। তিনি এই স্বপ্নের ব্যাখ্যার জন্য রাজদরবারে জ্ঞানী এবং গুণীদের পণ্ডিতদের ডাকেন, কিন্তু কেউ এই স্বপ্নের ব্যাখ্যা ভালোভাবে দিতে পারলেন না বা তার কারো পছন্দ হলো না কারো ব্যাখ্যা। বাদশাহ খবর পেলেন কারাগারে একটা কি আছে, যুবক আছে, সে স্বপ্নের ভালো ব্যাখ্যা দিতে পারে। অবশেষে বাদশাহ ইউসুফ আলাইহিসসালামের নিকট স্বপ্নের ব্যাখ্যা জানতে চান। স্বপ্নের ব্যাখ্যায় ইউসুফ আলাইহিসসালাম বলেন, 7 বছর কি হবে, প্রচুর শস্য উৎপাদন হবে। দেখো সুন্দর কি বলছে, 7 বছর প্রচুর শস্য উৎপন্ন হবে এবং পরবর্তী 7 বছর একটানা দুর্ভিক্ষ চলবে। সাথে সাথে তিনি দুর্ভিক্ষ হতে যে পরিত্রাণ পাওয়ার উপায় এটাও বলে দিলেন। ব্যাখ্যায় বাদশাহ এই ব্যাখ্যা শুনে বাদশার অত্যন্ত মনোপুত হলো। ফলে সে কি করলেন, ইউসুফ আলাইহিসসালামের বিরুদ্ধে যে আনিত কারাগারে যে প্রেরণ করেছিলেন সেখান থেকে তাকে সমস্ত কিছু তুলে দিয়ে মুক্ত করে দেন এবং কারাগার থেকে মুক্তি দেন। তারপরে দেখো এই যে এটা গাভী আর কাল্পনিক ছবি, যাই হোক, তারপরে পার করো। মন্ত্রী তোলাব, তারপরে তিনি কি করলেন, পুরস্কার হিসেবে তাকে মন্ত্রিত্ব পদ দিয়ে দেওয়া হলো। হযরত ইউসুফ আলাইহিসসালামের দেখা স্বপ্নের ব্যাখ্যায় খুশি হয়ে বাদশাহ তাকে অর্থমন্ত্রীর পদ নিয়োগ দেন। স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী প্রথম 7 বছর আসলে প্রচুর শস্য উৎপাদন হয়, পরবর্তী 7 বছর কম ফলন হয়। মিশরে কি হয়, দুর্ভিক্ষ দেখা দেয়। অভাবের তাড়নায় তার নিজের ভ্রাতারাই খাদ্য শস্য আনার জন্য পরপর সংগ্রহের জন্য রাজদরবারে 3 বার আসে। প্রথমবার এই ইউসুফ আলাইহিসসালাম কি করলেন, নিজের ভাইদের চিনতে পারলেন, কিন্তু তাদের নিকট নিজের পরিচয় কি করেন, প্রকাশ করেননি। মানবিক কারণে প্রত্যেকবারে যথেষ্ট পরিমাণ খাবার তাদেরকে দিয়ে দিলেন। দ্বিতীয়বারে কৌশলে তার সহোদর ভাই যে ইয়ামিন অর্থাৎ নিজের ভাইকে তিনি আটকিয়ে রাখেন এবং তৃতীয়বারে নিজের পরিচয় প্রদান করলেন। পিতা এবং পরিবারের লোকজনের রাজ দরবারে আমন্ত্রণ জানান। তখন ভ্রাতাগণ নিজের ভুল বুঝতে পেরে ইউসুফ আলাইহিসসালামের নিকট ক্ষমা প্রার্থনা বলেন। তারা বলল, আল্লাহর শপথ, আল্লাহ নিশ্চয় তোমাকে
আমাদের উপর প্রাধান্য দিয়েছে, আমরাই অপরাধী ছিলাম, এই কথা নিজের ভাইয়েরা কি করলো, স্বীকার করলো। বুঝতে পারছো সবাই? ম্যাম হ্যাঁ বলেন। ইউসুফ আলাইহিসসালাম এই বলে ক্ষমা প্রার্থনা করে দিলেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন, এটাই তিনি শ্রেষ্ঠ দয়ালু। পরবর্তী সময়ে ভাইদের বৃদ্ধ পিতা মাতাকে নিয়ে ইউসুফ আলাইহিসসালামের নিকট গমন করেন এবং উষ্ণ সম্বর্ধনা জানান। তারপর সকলেই তারা একসাথে মিলেমিশে বসবাস করতে থাকেন। ইউসুফ আলাইহিসসালাম 110 বছর বয়সে মৃত্যুবরণ করেন। আমরা ইউসুফ আলাইহিসসালামের মতো বিপদ আপদ কি করব, সাহায্য করব, হ্যাঁ ধৈর্য ধারণ করব এবং তার মতো চারিত্রিক গুণ অর্জন করব এবং ক্ষমা করতে শিখবো। যারা ক্লাসে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার সময় শেষ, বুঝতে পারছো? সকলে আগামী ক্লাসে অবশ্যই থাকবে এবং ভালোভাবে লেখাপড়া করবে, অ্যাসাইনমেন্ট তৈরি করবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।